ওকে, গত ক্লাসে আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করছিলাম, মোটামুটি এর সেটিংসও দেখছিলাম। দেন হচ্ছে আজকে ক্রিয়েট ইউজার নেম দেবো, দেখি 12 জন তো লাইক করছে, হয় কিনা একটু টেস্ট করে দেখি। তারপরেও দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত বাকি রাখি, যেহেতু এটা হচ্ছে না সেহেতু বাকি রাখি। এখন নর্মালি হচ্ছে যে আমাদের পেজের হচ্ছে একটা প্রোফাইল পিকচার রেডি করতে হবে, একটা কভার ফটো রেডি করতে হবে। যদিও ক্লায়েন্টের হচ্ছে এগুলো সব ফিল আপ করে থাকবে, আর যদি নতুন করে আমাদের পেজ খুলতে হয় বা এখানে যদি সবকিছু সাজাইতে হয় তাহলে আমরা কি করবো, আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না। সো ডিজাইন করার জন্য যে টুলসটা ব্যবহার করবো সেটা হচ্ছে ক্যানভা। আর কেউ যদি ফটোশপে ডিজাইন পারেন, কাজ জানেন, তাহলে তার হিসেবটা আলাদা, তার টপিকটা আলাদা। সে চাইলে তার ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো কিছু দিয়ে ডিজাইন করতে পারে। যেহেতু এখানে হচ্ছে সবাই একদম ডিজাইনার না, মার্কেটার, সেই হিসাবে একটা টুলস দরকার, নর্মালি ইজিতে অনলাইন টুলস, সেজন্য এটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনার ফোনেও ইনস্টল করে কাজ করতে পারবেন। ফোনের জন্য যেটা করতে হবে, প্লে স্টোরে যাবেন, ক্যানভা লিখে সার্চ করবেন, তাহলে এটা চলে আসবে। জাস্ট প্লে স্টোরে ক্যানভা। এই যে এই চিহ্নটা দেওয়া আছে, এগুলো কোনোটাই না, এইটা। সো ক্যানভাটা ইনস্টল করে নেবেন, লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন, হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আমাদের প্রথমে কি দরকার, প্রথম হচ্ছে ফেসবুকের এই যে পেজের হচ্ছে প্রোফাইল পিকচার দরকার। এটার জন্য দেখেন যে এখানে হচ্ছে মাপ দেওয়া আছে, সোশ্যালে যাবেন, সোশ্যাল মিডিয়া, এখানে দেখেন সব দেওয়া আছে। ফেসবুক কভার দেওয়া আছে, আচ্ছা এখানে মূলত হচ্ছে কভার ফটোটা দেওয়া আছে, বাট হচ্ছে এটা দেওয়া নেই। এটার মাপ হচ্ছে মনে রাখবেন 512x512। এখানে যাবেন ক্রিয়েট কাস্টম সাইজ, এ দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে রেডিমেড। যেহেতু হচ্ছে আমরা ডিজাইন পারি না, আমাদের রেডিমেড ডিজাইন দরকার, সো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিতে পারি। আচ্ছা এটাই নি, এটা সুন্দর আছে। দেন এখানে ডাবল ক্লিক করবেন, চলে আসবে। এখান থেকে চাইলে ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। slow.
এই যে এখানে আপনারা হচ্ছে অনেকগুলো ফন্ট আছে, এগুলো চাইলে হচ্ছে আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করতে পারেন লোগোর জন্য। এখানে আরো অনেক ফন্ট আছে, যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন এখানে আপনার লোগোর সাথে ম্যাচ করে। তো আমি যেটা ডিফল্ট ছিল এটা রেখে দিই, ডিজিটাল মার্কেটিং দিলাম। এখানে একটা ট্যাগ লাইন দিতে হয়, আমি একটা ট্যাগ লাইন দিয়ে দিই। Yes. দেন এখান থেকে এটা হচ্ছে ডাউনলোড দিয়ে নেবেন। পিএনজি ফরম্যাটে। আচ্ছা আমাদের এটা হয়ে গেছে, এখন এটা সেট করি। এখানে হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে কভার ফটো। কভার ফটোতে আমরা চাইলে হচ্ছে কভার ফটো দিতে পারি, ভিডিও দিতে পারি। এটা হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা এখানে সেট আপ করবো, যদি সেট আপ করা দরকার হয়। এটা ক্লোজ করে দেই। এখন হচ্ছে কভার, এই যে ফেসবুক কভার, এখানে ক্লিক করলাম, দেন এখানে ওপেন হলো। এটা দ্যাটস ইট। এখানে রেডিমেড অনেকগুলো টেমপ্লেট আছে, চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন বা চাইলে এডিট করতে পারেন। এখানে করে কিছু লিখে সার্চও করতে পারেন, সার্চ করলে আবার ওই রিলেটেড হচ্ছে ছবিগুলো চলে আসবে। নর্মালি এটা দিয়ে দিই। আচ্ছা এটা ঠিকঠাক আছে মোটামুটি। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে দিই। আচ্ছা এখানে অ্যাড্রেস আছে, দরকার নেই এগুলো, যেরকম আছে এরকমই রাখলাম আপাতত।
এখানে আপলোড আচ্ছা আপলোড হোক। ওকে, সেভ চেঞ্জ দিয়ে দিলাম, এটা সেট আপ হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে পোস্ট করা। আমরা যখন কোনো কিছু অ্যাড রান করব বা বুস্ট করব, আমরা হচ্ছে দুই ভাবে করতে পারি। এক হচ্ছে আমরা ডিরেক্টলি এখানে হচ্ছে কোনো পোস্ট ক্রিয়েট করে নিয়ে হচ্ছে বুস্ট করতে পারি, অথবা আমরা হচ্ছে ডিরেক্টলি যখন কোনো প্রমোশন দেব তখন ওখানে একটা পোস্ট সেট আপ করতে পারি। তো সবচেয়ে বেটার হচ্ছে এখানে একটা পোস্ট ক্রিয়েট করে নিয়ে দেন হচ্ছে ওখানে অ্যাড দেওয়া। তার আগে আরও কিছু বিষয় আছে। আমরা অলরেডি হচ্ছে 13টা স্টেপের মধ্যে 6টা স্টেপ মাত্র কমপ্লিট করছি। প্রথমে কিন্তু অবশ্যই এই স্টেপগুলো সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো কি কি বাকি আছে দেখি। গত ক্লাসে আমরা কিন্তু বেশ কয়েকটা স্টেপ কমপ্লিট করছি। এখন হচ্ছে অ্যাড ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে, লোকেশন অ্যাড করতে বলতেছে, বিজনেস আওয়ার, আমাদের যে বিজনেস আওয়ার আছে আমরা কোন কোন সময় সার্ভিস দিব আমাদের ক্লায়েন্টকে, বা হচ্ছে এই বিষয়গুলো এখানে সেট আপ করতে হবে। ইভেন হচ্ছে হোয়াটসঅ্যাপের বিষয়টা আমি আগের যে ক্লাস ছিল এখানে বলে দিছি যে আপনার হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ, আর বিজনেস হোয়াটসঅ্যাপ কিভাবে ইনস্টল করবেন এটাও দেখাই দিছি। সো এটার আজকে দেখানোর দরকার নাই, জাস্ট এগুলো অ্যাড করে একটা করে একটা। প্রথমে ওয়েবসাইট, তো অ্যাড ওয়েবসাইটে দিলাম, দেন হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে। একটা করে দেই। ওয়েবসাইট না থাকলে এখানে মাই পেজ ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইট এখানে ক্লিক করে দিবেন। আপনার ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে এটা করে দিবেন, আর যদি ওয়েবসাইট থাকে তাহলে এটা সেট আপ করে দিবেন। দেন ওকে। এবার হচ্ছে লোকেশন, লোকেশন দিতে হবে এখানে। লোকেশন একটা দিয়ে দিলাম। ওকে, এখানে হচ্ছে আমি একটা লোকেশন দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে, বাইরে ক্লিক করলে দেখবেন যেটা সেভ হয়ে গেছে, এখানে দেখাবে যে ইওর চেঞ্জ হ্যাভ বিন সেভ। দেন ওকে, লোকেশন অ্যাড হয়েছে, ওয়েবসাইট অ্যাড হয়েছে। এখন হচ্ছে বিজনেস আওয়ার, আমরা কোন কোন সময় হচ্ছে সার্ভিস দেবো ক্লায়েন্টদেরকে। যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয় এখানে অ্যাড আওয়ার করি। যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কখন থেকে কখন নেব। যদি অফিসিং আওয়ার হয় তাহলে সকাল 9টা থেকে বিকাল 5টা বা 6টা। আর আমরা যদি অনলাইনে যদি সার্ভিস দেই তাহলে চেষ্টা করতে পারি যে অলওয়েজ ওপেন। এটা আপনাদের বিজনেসের উপর ডিপেন্ড করবে, এটা কোনো ম্যান্ডেটরি না। যে যেরকম সার্ভিস দিতে পারবেন সেটা এখানে সেট আপ করবেন। যদি চান যে ফ্রাইডেতে অফ রাখবেন তাহলে হচ্ছে আপনার যে প্রাইমারি ক্লোজ, এই যে ওপেনিং ডিউরেশন এখানে দেওয়ার পর জাস্ট হচ্ছে যেদিন আপনাদের ফ্রাইডে আছে এই ফ্রাইডেটা হচ্ছে ক্লোজিং দিয়ে দিবেন। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ক্লোজিং দিয়ে রাখবেন, যেরকম আছে এরকমই রাখবেন, এটাতে কিছু করার দরকার নেই। আর বাদ বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে আপনারা টাইম সেট করে দেবেন যে কটা থেকে কটা পর্যন্ত। এটা হচ্ছে ওপেনিং টাইম, এটা হচ্ছে ক্লোজিং টাইম। চাইলে এখানে আরো কিছু চাইলে যোগ করতে পারেন। সাপোজ হচ্ছে 1টা থেকে আপনার হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, দেন 2টা পর্যন্ত, 2টা থেকে 3টা পর্যন্ত অফ থাকবে, দেন আপনি 3টা বা 4টা থেকে এটা অন রাখবেন 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত। এটাও চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, বা আরো যদি শিডিউল করতে চান তাহলে সেটা এখান থেকে যোগ করে দিতে পারেন। জাস্ট এখানে প্লাসে ক্লিক করলে আপনাদের এটা হচ্ছে বেড়ে যাবে। আবার যদি চান যে না বেশি হয়ে গেছে দেন এখান থেকে ক্লোজ। ওকে, আমি এটা দিয়ে রাখলাম হচ্ছে অলওয়েজ ওপেন, সবসময় ওপেন থাকে। ক্লায়েন্ট যখনই নক করবে তখনই সে আমাদের পাবে, এরকম একটা বিষয় দিয়ে রাখুন। যদিও এটা দিয়ে রাখার কোনো কারণ নেই, যদি দেশের বাইরে করে
তো সেই ক্ষেত্রে এটা দিয়ে রাখবেন, কারণ যেহেতু রাতের বেলা আপনাদেরকে জায়গায় থাকতেই হবে, কাজ করতে হবে। সো সেক্ষেত্রে এটা হচ্ছে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারে, কারণ এরা হচ্ছে 24/7 সাপোর্টটা বেশি পছন্দ করে। ওকে, দিয়ে রাখলাম। দিয়ে রাখলাম হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম বাংলাদেশ। ওকে, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, এখান থেকে ক্লোজ। ওকে, তাহলে আমার এখানে হচ্ছে 13টার মধ্যে 10টা যে স্টেপ ছিল এগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে বাকি যে দুটো স্টেপ, একটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করা আর একটা হচ্ছে ফ্রেন্ড ইনভাইট দেওয়া, এই দুটো করা হয় নাই। আর একটা যেটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। তো বিজনেস হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা পেজে একটাই অ্যাড হয়, পরবর্তী দেখা যায় যে অ্যাড করতে গেলে অন্য পেজে অ্যাড করতে গেলে প্রবলেম করে। তো সেক্ষেত্রে আমি আপাতত হোয়াটসঅ্যাপ দিতে পারতেছি না বিজনেস, এটা বাকি থাক। আমাদের অলরেডি 10টা স্টেপ কমপ্লিট, বাট ক্লায়েন্টের ক্ষেত্রে অবশ্যই 13টা স্টেপ যেটা দিবে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে ফেলবেন, এটা বাকি রাখবেন না। বা আপনাদের যদি নিজস্ব যদি কোনো এজেন্সি ক্রিয়েট করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, এগুলো ফিল আপ করে ফেলবেন, এগুলো বাকি রাখবেন না। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমাদের একটা পোস্ট ডিজাইন করতে হবে এবং পোস্ট এখানে করতে হবে। ওকে, আমরা এতক্ষণ হচ্ছে কভার ফটো ডিজাইন করলাম, দেন হচ্ছে একটা হলো প্রোফাইল পিক আপলোড করলাম, এখন হচ্ছে একটা পোস্ট করা দরকার। যেহেতু এখন পোস্ট লিখতে গেলে বেশ সময় সাপেক্ষ, সো আমি একটা ছবি একটা ক্রিয়েট করে নিই, যেটা আপাতত আপলোড করি, এটা বেটার হয়। পোস্ট ইনস্টাগ্রামে ফলোয়ার, নর্মালি এখানে দেখবেন যে ফেসবুক পোস্ট, ফেসবুকে যদি পোস্ট দেওয়ার জন্য যদি ছবির মাপ দরকার হয় তো সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে নিতে পারেন। নর্মালি কোন ছবি ডিজাইন করার দরকার হলে ফেসবুক পোস্ট। আর এখন সবচেয়ে বেশি পোস্ট ডিজাইন করতে হয় আপনার হচ্ছে ই কমার্সের জন্য। তো একটা ই কমার্স ব্যানারই দেখো, প্রমোশনাল ব্যানার, এখানে অনেকগুলো আছে, যে কোনো একটা নিয়ে নিবেন। আচ্ছা, আমি সেল অফারের একটা নিয়ে নিলাম। এখানে জাস্ট হচ্ছে এখানে একটা ওয়েবসাইটের নাম দিতে হবে, ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। আর এটা মানে একটু বেশি ছোট লাগতেছে, এটা একটু বড় করে দিই যেন চোখে পড়ে সাইডের নামটা। এখানে যা আছে তাই একদম নিয়ে বসে দিবেন এরকম কিছু না, নিজের ইচ্ছা মতো কিছু এডিট করবেন, লেখাগুলো সাজাবেন যেভাবে চায় ক্লায়েন্ট, বা আপনার যতটুকু দরকার এটা এখানে বসায় নেবেন। আমি নর্মালি দেখাচ্ছি যেটা আছে এটাই নিচ্ছি, যে আপনাদের টাইম সেভ করার জন্য, দ্যাটস ইট। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন অলওয়েজ, আমরা যখন অ্যাডটা দিব, অ্যাডের রেসপন্স কিন্তু দুইটা বিষয়ের উপরে ডিপেন্ড করে মূলত। প্রথমত হচ্ছে আপনার ডিজাইনটা কেমন, যে পোস্টটা করছেন এটা ডিজাইনটা কেমন, যে প্রোডাক্টের পিকচারটা দিচ্ছেন এটা প্রেজেন্টেশনটা কেমন, এটা কিন্তু খুব বড় একটা ইফেক্ট করে অ্যাডের রিচ এবং হচ্ছে রেসপন্সের দিকে যদি চিন্তা করেন তাহলে এটা হচ্ছে খুব বড় একটা ইফেক্ট করে। আপনি কি লিখছেন এটার উপর ডিপেন্ড করে। সাপোজ আপনি হচ্ছে একটা শাড়ি বিক্রি করতে যাচ্ছেন, আপনি যদি সারাদিন যদি বাঙালি না, শুধু বাঙালি বলবো না, ওয়ার্ল্ডের যে কোনো
বিশ্বের মানুষের কাছে আপনি মার্কেটিং করতে চান, আপনি যদি সারাদিন বলেন যে আমার প্রোডাক্টটা কেনো, আমার প্রোডাক্টটা কেনো, সে কোনোদিনই আপনার প্রোডাক্ট কিনবে না। এখানে এভাবে মার্কেটিং করতে পারেন, আপনার প্রোডাক্টের গুণাগুণগুলো কিরকম বা আপনার প্রোডাক্টটা ব্যবহার করে তার কি কি লাভ হইতে পারে, আপনি এটা তাদেরকে বুঝাবেন। সাপোজ হচ্ছে একটা শাড়ি দিয়ে যেহেতু বুঝাচ্ছি, আপনি শাড়িটা মার্কেটিং করতেছেন কাদের কাছে, একটা মেয়ে মানুষের কাছে। তো মেয়ে মানুষ কি পছন্দ করে এটা আমরা বুঝতে হবে প্রথমে। সেটা হচ্ছে তারা নিজেদের প্রশংসা শুনতে খুব পছন্দ করে। তো আপনার ওখানে প্রশংসা করার দরকার নেই, জাস্ট আপনি বললেন যে শাড়িটা পরলে আপনাকে এইরকম লাগবে, এই শাড়ি পরে আপনি কোথায় কোথায় যাইতে পারেন, এই টাইপের কিছু একটা লিখে দেবেন এখানে সুন্দর করে। লিখে দেওয়ার পর নিচে ওখানে ওই যার একটা বুস্ট করতেছে তার হচ্ছে ইয়েটা দিয়ে দিলেন ওখানে, যে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আমাদের কাছে প্রোডাক্টটা আছে, আপনি এখান থেকে কিনতে পারেন। এটা হচ্ছে টেকনিক। যেমন হচ্ছে নীল শাড়ি পরলেন, সাপোজ নীল শাড়ি নিয়ে আপনি মার্কেটিং করতেছেন, তো সাপোজ ওখানে লিখতে পারেন যে নীল শাড়ি পরলে আপনার কেমন লাগবে, এই বিষয়ে একটু লিখে দিলেন। দেন হচ্ছে তার সাথে কি কি পড়তে পারে এটার সাথে লিখে দিতে পারেন। তাহলে হবে কি যে সে যখন পোস্টটা দেখবে, দেখে প্রথমে তার বিরক্ত লাগবে না যে তাকে কিনতে বলতেছে, এরকম কিছু না। তার মাইন্ডটা কিন্তু আপনি কিন্তু কেনার জন্য সেট আপ করতেছেন, বাট তার প্রশংসা করে, আপনার প্রোডাক্টের প্রশংসা করে কিন্তু না। এটা হচ্ছে শাড়ির ক্ষেত্রে। এরকম যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আপনাকে লিখতে হবে। এটা ক্রিয়েটিভিটি, এটা আমি আপনাকে সারাদিন বোঝা শেষ করতে পারবো না। সো এটা আপনাকে নিজে নিজে ক্রিয়েট করে নিতে হবে। এটা হচ্ছে সময়ের ব্যাপার, এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি চলে আসে। আমি এখানে নর্মালি কিছু একটা লিখে দিই। না 40% ডিসকাউন্ট দিছে। আচ্ছা তাকে এটা ওকে। তাহলে আমাদের 11টা স্টেপ হয়ে গেছে অলরেডি। পোস্টটা বাকি ছিল, এখন পোস্টটাতে দেখেন যে টিক চিহ্ন দেখাবো হয়ে গেল। পেজ আচ্ছা, এই জায়গায় যেহেতু আমি 10টা করি নাই, সেহেতু এটা বারবার দেখাচ্ছে। তো এটা ফিল আপ করার বুদ্ধি হচ্ছে আপনি জাস্ট এখানে স্কিপে দিয়ে দিবেন, বা হচ্ছে সেভ অ্যান্ড ফিনিশ লেটার যে কোনো একটা। তো আমি এটা স্কিপ দিয়ে দিই, এটা দরকার নেই, তাহলে এটা কমপ্লিট দেখাবে। দেন এটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখন পুরোটাই দেখাচ্ছে আমাকে যেটা কমপ্লিট। যদি স্কিপ করে যাই তারপরে এটা দেখাবে যে 13টা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে 2টা ক্রস। তো এটা আমরা চাইলে হচ্ছে পরবর্তীতে সেট আপ করতে পারি। ওকে, এখন আমাদের যেহেতু অল ওকে হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চাইলে বুস্টিং এর দিকে যাইতে পারি। প্রথমে আগে আমরা ফ্রি মার্কেটিং করব, এটা ঠিক করে নিব। দেন এগুলো অল কমপ্লিট হলে দেন তখন প্রথম অবস্থায় ফ্রি মার্কেটিং করবো, পোস্ট দিব রেগুলারিটি মেনটেন করার পর। আমাদের মেবি নেট প্রবলেম। তাহলে ফেসবুক অ্যাড ম্যানেজারটা ইনস্টল করে নেব। অ্যাড ম্যানেজার না, শুধু অ্যাডস আছে। শুধু অ্যাডস লেখা আছে? জি হয়তো পারে, আমি এটা ব্যবহার করি না, তো আমি তো নরমালি পিসি থেকে ব্যবহার করি, যার কারণে হয়তো। আমি পিসি থেকেই বলতেছি, ল্যাপটপ থেকে। জি ভাই, আমার এখানে অ্যাড সেন্টার আছে। অ্যাড ম্যানেজার নাই?
অ্যাড সেন্টার নিচেই মূলত অ্যাড ম্যানেজারটা। অ্যাড সেন্টারের নিচে যেখানে দেখেন অ্যাড ম্যানেজার আছে, আমি অ্যাপসের কথা বললাম তখন যে অ্যাড ম্যানেজার, আর এখানে হচ্ছে অ্যাড ম্যানেজার আছে আপনাদের দেখেন। যে অ্যাড ম্যানেজার না থেকে আপনাদের কি কারো পেজ ক্রিয়েট করা আছে, পেজ ক্রিয়েট করে না এরকম যদি কেউ যদি থেকে থাকেন তাহলে আপনাদেরকে অ্যাড ম্যানেজার দেখাবে না। পেজ ক্রিয়েট করা আছে কিন্তু অ্যাড ম্যানেজার নাই। আচ্ছা, অ্যাড ম্যানেজার যদি না থাকে তাহলে হচ্ছে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাড লেখা আছে, এই অ্যাডটাতে ক্লিক করবেন। আমি ফোন থেকে দেখাতে পারতেছি না, ফোনের এরকম একটা অপশন আছে। আচ্ছা দেখি এটা ফোন ভার্সনে আছে কিনা। আচ্ছা আসে দেখি এখানে। আমি মিউট থাকতে বলছি আপনাদেরকে যতক্ষণ রেকর্ডিং হয়। আচ্ছা এখানে ওভাবে আসতেছে না ফোনের ফাংশনালিটি, ফোনের অ্যাপসে যেভাবে আসে এখানে ওভাবে দেখতেছেন। আচ্ছা যাদের পেজ নাই, আজকে আপনারা পেজ খোলা তো দেখাইছে, পেজটা ক্রিয়েট করে নিন। এরপরে হচ্ছে যার যার অ্যাড ম্যানেজারের প্রবলেম হচ্ছে তারা হলো নর্মালি হলো ইয়েতে আসবেন, স্ক্রিন শেয়ার দিবেন এখান থেকে, আমি হলো প্রবলেম সলভ করে দেব। এই যে প্রথমে হচ্ছে এখান থেকে যাবেন, ফোনে হোক বা হচ্ছে আপনার পিসিতে হোক, সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস, অথবা যদি ফোনে যদি জেনারেল লেখা থাকে তাহলে জেনারেল, মোটামুটি সবারটা মানে সেটিংসে লেখা থাকার কথা। সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখবেন যেখানে ইউজার নেম লেখা আছে একটা, এখানে আপনাদের কিছু থাকবে না, ফাঁকা থাকবে। তো এখানে হচ্ছে আপনাদের যে ইউজার নেমটা মানে যেটা সেট করতে যাচ্ছেন কিছু একটা লিখে দেবেন আপনাদের নাম দিয়ে, এখান থেকে সেভ চেঞ্জ করে দেবেন, তাহলে ইউজার নেমটা সেট আপ হয়ে যাবে। আমি এটা ভিডিও রেকর্ড করে দিয়েছি। ইউজার নেমটা ভাইয়া দেওয়ার সুবিধা কি? ইউজার নেম দেওয়ার সুবিধা হচ্ছে যে ইজিলি আপনাদেরকে গ্রুপে অ্যাড করা যায়, আইডেন্টিফাই করা যায়। আপনারা যখনই যে কোনো জায়গায় বা যে কোনো জায়গায় ক্লাস করতে যাবেন ইয়েতে আপনাদের যদি ইউজার নেম থাকে আপনাকে দেখবেন যে ইজিলি অ্যাড করতে পারেন মেসেঞ্জার গ্রুপে। এটা না থাকলে একটু প্রবলেম হয়, আইডেন্টিফাই করতেও প্রবলেম হয়। তো আমরা যেহেতু হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছি, সো আমরা চাইবো যে আমাদের সবকিছু অপটিমাইজ থাক, আমাদের যাকে কেউ যেন ইজিলি খুঁজে পায়। সো সেক্ষেত্রে আমরা অলওয়েজ আপডেটেড, ঠিক আছে? আর অ্যাডমিন অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে রেখে দেবেন, ফ্রেন্ড লিস্টে না রাখলে কিন্তু হচ্ছে অ্যাডমিন বানাতে পারবেন না। পেজে গেলেন, পেজে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে সেটিংসে যাবেন, দেন এখানে দেখবেন যে পেজ রোল, এই যে পেজ রোলস, এখানে শুধু আমি অ্যাডমিন আছি। এখানে দেখবেন যে এখানে এই যে একটা সার্চ বার আছে, এখানে দেখা যাচ্ছে এডিটর আছে, এখানে অ্যাডমিন বানাই দিবেন তাকে, এখানে তার নামটা সার্চ করবেন। বলেন আপনার নামটা বলেন, আপনার ফেসবুক নামটা কি দেওয়া আছে? ফাতিমুল। ফাতেমুল, আরাফাতিমুল। আচ্ছা আরাফাতিমুল। আচ্ছা সাপোজ ধরেন যে এটা আপনার হচ্ছে মেন ক্লায়েন্ট, এখানে দিলেন, দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে পাওয়ার দিবেন সে পাওয়ার এখান থেকে সেট আপ করতে পারেন। চাইলে যদি হচ্ছে আপনি
মনে করেন আপনার পেজে এডিটর নেবেন বা মনিটর নেবেন, অ্যাডভার্টাইজার নেবেন, অ্যানালাইটার নেবেন, যেটা ইচ্ছা সেটা সেট করতে পারেন। তো আমি যেহেতু হচ্ছে ক্লায়েন্টকে দিব, সেহেতু হচ্ছে অ্যাডমিনই সিলেক্ট করে রাখবো। দেন এখান থেকে অ্যাড করব। অ্যাড করার পর আমার যে ফেসবুক পাসওয়ার্ড আছে এটা এখানে দিতে হবে। তারপর এখানে সাবমিট। সাবমিট দিলে কি হবে, এটা দেখবেন যে এখানে পেন্ডিং অবস্থায় থাকবে। আপনার কাছে দেখেন একটা নোটিফিকেশন গেছে। আপনি যখন এটা অ্যাকসেপ্ট করে ফেলবেন তখন আপনি হচ্ছে এখানকার অ্যাডমিন হয়ে যাবেন। আপনার এই ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করবে তখন সেখানকার অ্যাডমিন হওয়ার পর চাইলে সে আপনাকে রিমুভও করে দিতে পারে, বা আপনি চাইলে নিজে এখান থেকে এডিট করে আপনি এখান থেকে রিমুভ নিতে পারেন। দ্যাটস অল।